কই গো বন্ধুরা, কোথায় গেলে সবাই? আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। প্রত্যেক দিনই কিন্তু ডেইলি যে লাইফ রুটিনটা আমার, সেটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার সঙ্গে থেকো। তো আজ সকালবেলা বানিয়েছিলাম পরোটা, ঘুগনি, একটা করে ডিম সিদ্ধ। তো দেখো, আমি এই ঘুগনির উপর একটু পেঁয়াজ ছড়াতে বলছিলাম, তাতে করে কিন্তু ঘুগনির টেস্টটা আরও বেড়ে যায়। আর আজকে আমার সকাল সকালই পুজো দেওয়া হয়ে গিয়েছিল। আর এই যে সাদা জবাটা দেখছো না, এটা কিন্তু অনেক লেট করে ফোটে। ওই কুড়ি ফুটবে ফুটবে এরকম একটা অবস্থাতে আমি ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছিলাম। তারপর গিয়ে দেখলাম যে ফুলটা ফুটে গিয়েছে। তোমাদের ঘরে যদি এরকম ফুল থাকে তোমরা আমাকে জানিও যে সেই ফুলটা কখন ফোটে। তো দেখো, রান্নাঘর তো আমার ক্লিনই থাকে অল টাইম। আর এখানে দেখো, যে বাসনগুলো জল ঝরে গিয়েছিল সেগুলো আমি গুছিয়ে জায়গা মতন রেখে দিয়েছিলাম। আর আগের দিনের দেখো কন্টেনারগুলো আমি ধুয়ে জল ঝরাতে রেখেছিলাম। আমি কিন্তু ভীষণ এক্সাইটেড ছিলাম যে কখন কন্টেনারগুলোতে মশলাগুলো ভরে রাখবো। যাই হোক, বাজারে কি কি করে এনেছি সেগুলো তোমাদের দেখিয়ে দিই। দেখো, ময়দা, সার্ফের প্যাকেট, এই কসবাইটটা যেটা কিন্তু খুবই ভালো কড়া মাজার ক্ষেত্রে। আর এখানে এই বড় প্যাকটা নিয়ে এসেছি পেস্টের, দুটোর সঙ্গে একটা ব্রাশও কিন্তু ফ্রি ছিল। আর তারপর দেখো, এটা একদমই নতুন সস, দোকানদার কাকু বললো ভালো হবে, তাই ওটাও নিয়েছি। এখানে একটা ঠাকুরের ভীম সাবান নিয়েছি। আর এখানে দেখো, লিকুইড এই হ্যান্ড ওয়াশটা নিয়েছি। এটা কিন্তু ড্রাই আছে, জল দিয়ে এটা কিন্তু লিকুইড ফর্ম করে নিতে হবে। তারপর দেখো, ছাতুর প্যাকেট নিয়েছি। আর এখানে দেখো, চিনি নিয়েছি। তারপর এখানে নিয়েছি দেখো পাঁচফোড়ন, যেটা কিন্তু সমস্ত রান্নায় প্রায় দিতে লাগে। আর এখানে দেখো ছোট করে আর একটা সার্ফের প্যাকেট, যেটা কিন্তু আমার রান্নাঘরের কাজে লাগে। এক চেন শ্যাম্পু নিয়েছি। আর এখানে রয়েছে এই যে গোটা ধনে, এটা কিন্তু মশলা করব বলে নিয়েছি। এখানে দেখো কাজু, আর এখানে মেথির প্যাকেট নিয়েছি, সরি লুজ মেথি নিয়েছি। আর পোস্তর প্যাকেট, আর একটা দেখতে পাচ্ছ যে জিলেটের ওই ব্লেডগুলো। তো চলো, যে যার জায়গা মতন গুছিয়ে রেখে দিই। ময়দাটা ময়দার জায়গায় রেখে দিলাম দেখো। আর এইগুলোও আমি কিন্তু গুছিয়ে রেখে দেবো। তারপর দেখো, চিনিটা ঢেলে রাখছি। আমার কিন্তু একটা বড় কন্টেনার রয়েছে চিনির, আর একটা ছোটও রেখেছি, তাতে করে না খুব সুবিধা হয়। বড়টায় তো সবসময় বের করা যায় না, ছোটটা থাকলে ঢেলে ঢেলে ইউজ করা যায়। তো এই শ্যাম্পু, তারপর এই সমস্ত জিনিস না আমি এই জায়গাটাই রাখি। তো এখানটায় রাখতেই বেশ আমার সুবিধা হয়। কালকে এটা ভাবছি পরিষ্কার করব। তারপর দেখো, এখানে হচ্ছে স্টোর করে রাখি আমি এই সব জিনিসপত্র, যা যা আমার এক্সট্রা থাকে। তো এই ঝুড়িটার মধ্যেই সব স্টোর করে রান্নাঘরে এখানে রাখি। আগে এই ঝুড়িটা না ওপাশটায় রাখতাম, কিন্তু এত ইঁদুরের উৎপাত হয়েছে আর বলো না, তাই কিন্তু এখানটাই রাখি। তো চলো, এবার কন্টেনারগুলো আর একবার ভালো করে মুছে নিচ্ছি, যাতে জল ভাবটা না থাকে। জল জলে থাকলে কিন্তু মশলাগুলো নষ্ট হয়ে যাবে। আর কি জানো তো বন্ধুরা, কাঁচের এই কন্টেনারগুলো দেখতে যতটা সুন্দর, তেমনি কিন্তু আমাদের একটু সাবধানে ব্যবহার করতে হয়। হ্যাঁ, হয়তো একটু সাবধানে ব্যবহার করতে হয়, কিন্তু এটাতে অনেক সুবিধাও আছে। একদিকে যেমন তোমাদের এই জিনিসগুলো চট করে কিন্তু নষ্ট হবে না, আর আরেকদিকে হচ্ছে তোমরা চট করে দেখতেও পারবে কোনটার মধ্যে কি আছে। প্লাস্টিকের কন্টেনার হলে কিন্তু তোমাদের জিনিসটা কিন্তু খুব বেশি দিন কিন্তু যায় না, দেখবে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, একটু তেল চিটে ভাব চলে আসে। হ্যাঁ, অবশ্যই কাঁচেও তেল চিটে লাগে, কিন্তু সেটা কিন্তু পরিষ্কার করে নিলে আবার যেমনকে তেমন হয়ে যায়। কিন্তু প্লাস্টিকের কন্টেনারগুলো দেখবে পরিষ্কার করতে করতে না কেমন একটা পুরাতন পুরাতন ভাব চলে আসে। তো তার জন্যই আর কি বলছিলাম। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মশলাগুলো সব ঢালা হয়ে গিয়েছে। এগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিল। অনেকদিন ধরেই ভাবছিলাম এগুলো আনতে যাবো, তো আজকে সেই সুযোগটা হলো। তো এখানে দেখো, আর যে গোটা মশলাগুলো ছিল সেগুলো কিন্তু এর মধ্যে রাখছি, যেমন ধনে, পোস্তর প্যাকেট, গোটা সমস্ত প্যাকেট আমি কিন্তু এর মধ্যেই রাখি। কাটা প্যাকেটগুলো কিন্তু আর একটা আলাদা বক্স আছে, আমি কিন্তু সেখানে রাখি। দেখো, এই কন্টেনারগুলো কিন্তু আমি এইভাবে গুছিয়ে দিচ্ছি।
এরপরেই দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর এখন আমি বানাবো ডিটক্স ওয়াটার। তো তার জন্যই দেখো এই জারটা আমি অনেক বছর আগে কিনেছিলাম, কিন্তু না আমার সেইভাবে বানিয়ে ওঠা হয়নি। তো ভাবলাম যে এই গরম যা পড়েছে আর এত হেয়ার ফল হচ্ছে, স্কিনটাও কিন্তু আগের মতন নেই, হাজার হোক বয়স তো হচ্ছে বলো। তো তার জন্যই ভাবলাম যে আজকে ডিটক্স ওয়াটারটা বানাই, মাঝে মধ্যে বানিয়ে একটু খাওয়ার চেষ্টা করব। আর এই কন্টেনারটায় দেখো জং জং মতন পড়ে গিয়েছে ওই ঢাকনাটার কাছে, সেটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিলাম আমি। আর এটার মধ্যে এবার আমি দিয়ে দেবো শসা, আমলকি, লেবু। তো দেখো প্রথমেই শসা, আমলকি, লেবুটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর কিন্তু সেটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর একদম পাতলা পাতলা করে স্লাইস করে নিতে হবে। আর এর কিন্তু অনেক ভিডিও অনেকের কাছেই তোমরা পেয়ে যাবে। তো আমি যতটুকুনি জানি, যতটুকুনি দেখেছি, আমি কিন্তু সেই মতনই করছি। আর আমার কাছে কিন্তু এই কয়েকটা জিনিসই ছিল। আমি দেখো শসা দিয়ে দিচ্ছি আর অনেকটা পরিমাণে হয়ে গিয়েছে, জানো তো, তোমরা এর থেকে একটু কম পরিমাণেই নেবে। আমি যেহেতু অনেকদিন পর আর প্রথমবার বানাচ্ছি, তার জন্যই কিন্তু আমার একটু গন্ডগোল হয়ে গেছে। তো দেখো জায়গাটা মুছেও নিয়েছি আর এই দেখো জলও অ্যাড করে দিচ্ছি, পুরো ভর্তি করে কিন্তু জল দিয়ে দিয়েছি। এর মধ্যে চাইলে তোমরা চিয়া সিডও অ্যাড করে নিতে পারবে, সেটাও কিন্তু বেশ ভালো হবে। এটা আধ ঘন্টা পর থেকে কিন্তু খেতে পারা যাবে। এদিকে দেখো আমার কিন্তু ভাত হয়ে গিয়েছে আর তার সঙ্গে আজকে করেছি কিন্তু আলু আর ডাল সিদ্ধ একসঙ্গে করে। আজকে আর পেঁয়াজ টিয়াজ দিইনি, জানো তো, ডালের মধ্যে আজকে এরকম সিম্পল খেতেই ইচ্ছা করছে। আর গন্ধরাজ লেবু আছে, সেটা দিয়েই কিন্তু খাওয়া বেশ হয়ে যায়। এই যা গরম পড়েছে, একটু লেবু, ডাল আর আলু ভাতে হলে না আর কিছু লাগে না গো। তো তারপর দেখো ছাদে চলে এসেছিলাম, সেই সকালবেলা জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, তো একটু হালকা হালকা ভিজেছিল অবশ্য। তো এগুলো নিয়ে কিন্তু নিচে চলে যাবো, না তো বৃষ্টিতে পুরো ভিজে যাবে। নিচে চলে এসে জামা কাপড়গুলো স্ট্যান্ডে দিয়ে দিয়েছিলাম, যেগুলো হালকা ভিজেছিল। আর অন্যগুলো কিন্তু দেখো আমার পিছনে সাইড করে রেখে দিয়েছিলাম, পরে সেগুলো গুছিয়ে রাখবো। আর তারপরে দেখো আমার ডিটক্স ওয়াটারটাও কিন্তু রেডি হয়ে গিয়েছিল। সেটা তেমনটা খেতে না ভালো লাগলেও এটা কিন্তু হেয়ার আর স্কিনের জন্য খুবই ভালো, আর শরীরের জন্যও বেশ উপকার এই গরমে খাওয়া। তাই কিন্তু ঝটপট খেয়ে নিয়েছিলাম। তারপর তো দেখো বিকেল হতে না হতে বেরিয়ে পড়েছিলাম, আজকে একটা জিনিস দেখতে যাচ্ছি। কি দেখতে চলো তোমাদের জানাচ্ছি সেখানে গিয়ে। তো দেখো আমরা চলে এসেছিলাম ঘরের এই জিনিসটা নিতে। অনেকদিন ধরেই ভাবছিলাম, সেই ছোট্ট আয়নায় মুখ দেখে দেখে আর ভালো লাগছিল না। একটা ভালো কিছু জামা কাপড় বা শাড়ি পরতে গেলে না ভীষণ অসুবিধা হতো। এই ঘরটায় এসছি প্রায় 1 বছর হতে যায়, আর আমাদের কিন্তু কোনো ড্রেসিং টেবিল ছিল না। তাই ভাবছিলাম যে এই ড্রেসিং টেবিলগুলো যদি নেওয়া যায়। তারপর দেখো এখানে চলে এসেছিলাম এই দোকানটাতে। এখানে কিন্তু খেলার সমস্ত জামা কাপড় পাওয়া যায়। আর ওর বাবা দেখছিল, ওর বাবার জন্য একটা খেলার গেঞ্জি আর রিধানের কিন্তু একটা বল নিয়ে নিয়েছিলাম। তারপর দেখো রাত্রের জন্য এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম। এসে এখন কয়েকদিন না বাইরের খাবারটা খাওয়া হচ্ছে না। এই গরমে কিন্তু ঘরের খাবার খাওয়াই কিন্তু ভালো। তারপর দেখো এখানে আমি ডিম, পটল, আলু দিয়ে একটা তরকারি করে নিয়েছিলাম। আর তারপর আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। আর রিদানের জন্য একটু তরকা সিদ্ধ ছিল, সেটা করে দিয়েছিলাম। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, গুড নাইট সবাইকে, টাটা। সবাই ভালো থেকো, অন্যদেরও ভালো রেখো।